নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর ঠাকুরের আশীর্বাদে আমরাও ভালো আছি। বাসন্তী পুজো, হ্যাঁ, আমার এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আসলে বাড়িতে একটু লোক এসেছিল, তো যাই হোক, সব সেরে আমি বাসন্তী পুজোর এই ব্লগটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। গত সপ্তাহে বাসন্তী পুজো গেল, আর সারা বছরের সমস্ত আমাদের সেই দুঃখ, কষ্ট, ক্লান্তি, গ্লানি সমস্ত কিছুকে ধুয়ে মুছে মা যেন নতুন বছরে নতুনভাবে আমাদের সামনে ধরা দিলেন। তো এটা হলো মহাসপ্তমী। পয়লা বৈশাখের ঠিক পরের দিনই এই বাসন্তী পুজোর সপ্তমীটা পড়েছে। তো সন্ধেবেলায় পয়লা বৈশাখের দিন আমরা সেরকমভাবে বেরোতে পারিনি, কারণ এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তাই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। তাই মন ভালো করতে আজ মায়ের দর্শন করে নিলাম। মহাসপ্তমীর সন্ধ্যায় এই সন্ধ্যা আরতি দেখতে আমাদের বাড়ির কাছে যে কালী মন্দিরটা রয়েছে সেখানে মিমোকে নিয়ে চলে এসেছিলাম। তো এসেই সন্ধে আরতিটা শুরু হয়েছে দেখতে পেলাম। তাই জন্য বসে অনেকক্ষণ মায়ের দর্শন করলাম। আর মন্দিরের এই পরিবেশটা সত্যি ভীষণ ভালো লাগে। দুর্গাপুজোর সময় আসলে আমরা এতই ব্যস্ত থাকি ঘোরা, ঘুরতে যাওয়া এসব নিয়ে, তখন আর এভাবে মন দিয়ে মায়ের পুজোটা দেখাই হয় না। আসলে এটাই তো সত্যিকারের মায়ের পুজো। তো যাই হোক, আমরা সন্ধেবেলায় আমার পাশের বাড়ির এই ছোট্ট সোনা মিঠির মা, আমি আর মিমো, আমরা চারজনে মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছি পুজো দেখতে। আর সবথেকে বড় কথা কি, এই বাচ্চাগুলোর জন্যই আমাদের বিশেষ করে এখন বেরোতে হয়। সমস্ত কিছু ওদের যদি না দেখাই তাহলে ওরা কি করে বুঝবে? আমাদেরকেও তো ছোটোবেলায় বাবা মায়েরা কত জায়গায় নিয়ে গিয়েছে। আমার বাপের বাড়ির কাছেও একটা বাসন্তী ঠাকুরের মন্দির রয়েছে। সেখানে প্রতি বছর বেশ জাঁকজমক করে পুজো হতো, আর আমরা পুজো দেখতে যেতাম। তো এখানে দেখো প্রসাদ বিতরণ চলছে। মিমো আর মিঠিকে আমরা একটু প্রসাদ নিয়ে খাইয়ে দিয়েছি, আমরা নিজেরাও একটু প্রসাদ নিয়েছি। তো অনেকক্ষণ সন্ধ্যা আরতি হওয়ার পর এখানে যে ঢাক বাজছিল, ঢাকের তালে তালে এই দুজন বেশ নেচেই চলেছে। আমার আগের ভিডিওতে তো তোমরা দেখেছো, এই হলো মিঠি রানী, আমার ঠিক পাশের বাড়িতেই থাকে। আর ও কিন্তু মিমোর স্কুলেই ভর্তি হয়েছে। এক ক্লাস মিমোর এক ক্লাস আগে, যদিও ও নার্সারিতে, তো মিমো এবার তো নার্সারি ক্রস করে LKG-তে চলে গেছে। যাই হোক, স্কুলটা এক। তো আমরা অনেকক্ষণ মন্দিরে থেকে একটু গরম লাগছিল, তাই জন্য আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে এসে রাত বেশ 8:30 মতন বেজে গেছে। তো মিমোকে আমি একটু এখানে পড়াতে বসেছিলাম। আজ ওর পড়ায় মন কম, ঠাকুরের দিকে মনটা বেশি। ওই যে সন্ধ্যা থেকে পুজো দেখেছে, তাই বিভিন্ন রকমের ঠাকুরের মন্ত্রোচ্চারণ করছিল। তো আমিও সেইগুলো ওকে মন দিয়ে থেকে শুনছিলাম। তো রাতে আমরা একটা প্ল্যান করেছি আগামী দিন সকালবেলায়, তো সেই প্ল্যান পূরণ করতে আমরা চলে এসেছি। সেটা কি বলো তো? যেহেতু কাল ছিল সপ্তমী, আজ হলো অষ্টমী, মহাষ্টমী স্নান। তো ছোট থেকেই শুনে এসেছি এই মহাষ্টমী তিথিতে সেই পুণ্য স্নানের কথা। আর আমাদের বাড়ি থেকে মাত্র কিছুটা দূরেই কিন্তু রয়েছে আমবাড়ির সেই স্নানের ঘাট, যেখানে 7 দিন ধরে বিশাল মেলা বসে এই বাসন্তী পুজোর অষ্টমী স্নান উপলক্ষে, স্নানের মেলা। তো প্রচুর লোক, গোটা শিলিগুড়ি থেকে এবং তার আশপাশ থেকেও, জলপাইগুড়ি, বেলাকোবা, রাজগঞ্জ, ফাটাপুকুর, বিভিন্ন রকমের, ময়নাগুড়ি, বিভিন্ন জায়গার থেকে এখানে প্রচুর মানুষ স্নানের মেলায় ভিড় করে, পুণ্য স্নান সারে। তো আমি ছোট থেকে শুনে এসেছি, কিন্তু কখনো এই স্নানের মেলায় আসা হয়নি। আর এই যে দেখলে, এটা চড়ক গাছ, এই 2 দিন আগেই তো চড়ক পুজো ছিল, এখানে চড়কের গাছ ঘোরানো হয়েছে। তো আমি, মিমো আর মিমোর পাপা 3 জনে মিলে আমরা স্কুটিতে করে চলে এসেছি সকালবেলায়। এখন ওই মোটামুটি 9:30 মতন বাজে। আমাদের সকাল বলতে ওই সকালবেলায় আমার কাজে দিদি আসেন, তার জন্য আমার একটু দেরি হয় বেরোতে। আমি 8:30 নাগাদ বেরিয়েছি। বেরিয়ে এই স্কুটি করে আমরা চলে এসেছি স্নানের ঘাটে। আসলে আমার ছোটো থেকে দেখার খুব ইচ্ছে ছিল। তো ঘাটে এসে দেখছি সবাই পরিবারের নামে, আপনজনেদের নামে পুজো দিচ্ছে। তো আমি সঠিক জানি না কি করতে হয়। তো এখান থেকে, এই দোকানগুলো থেকে আমি একটা ছোট্ট নৈবেদ্য নিয়ে ভগবানের নামে অর্পণ করলাম জলে দাঁড়িয়ে। যদিও আমি স্নান করিনি,
কারণ আমি স্নান সেরেই গিয়েছিলাম বাড়ি থেকে। আসলে স্নান করব বলে সেভাবে আমি রেডি হয়ে আসিনি, জামা কাপড় ঠাকুর নিয়ে আসিনি, কারণ এখানে এভাবে জীবনে প্রথম এসেছি, বুঝতেই পারছো। তো যাই হোক, এটাকে আমি দর্শন করলাম, জায়গাটাকে বিষয়টাকে আমি নিজের চোখে আজকে দেখলাম, তো ভীষণ ভালো লাগলো। দেখলাম এখানে মানে ঘাটে বেশ পুরোহিতেরাও বসে রয়েছেন, ওনারা আমাকে মন্ত্রোচ্চারণ করালেন। তারপর আমি সূর্য দেবতা, গঙ্গা দেবতা আর আমাদের এই অষ্টমীর তিথির, জানি না, আমি আমার নিজের মন থেকে যেটুকুন বুঝতে পেরেছি আমি সেটুকুন ভগবানকে অর্পণ করলাম। সকলের মঙ্গল কামনায় আমি ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম তো অন্তত করে এসেছি। তো যাই হোক, আমি জলে দাঁড়িয়ে আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন প্রত্যেককে ভগবান যেন ভালো করেন, এমনকি পৃথিবীর সকল মানুষের যেন মঙ্গল হয়, সেই কামনা করে জলে এই নৈবেদ্যটা আমি ভগবানের নামে ভাসিয়ে দিলাম। মিমো অবশ্য জলে নামেনি, মিমোর পাপাও ঘাটে দাঁড়িয়েই ছিল, কারণ এখানে প্রচণ্ড ভিড় আর জলের জন্য জায়গাটা ভীষণ কাদাও ছিল। তো নদীটাকে একটু পরিষ্কার করা হয়েছে, ক্যানেলের জল ছাড়া হয় এই নদী দিয়ে। তো দেখো, এইটা হলো ঘাট, এখানে প্রচুর মানুষ, বিশেষ করে বয়স্ক মানুষেরা এই পুণ্য স্নানটা করেন। এখানে অবশ্য বয়স্ক বা ছোট বড়োর কোনো ব্যাপার ছিল না, প্রত্যেকেই এসেছে স্নানের জন্য। তো ওই দেখো আমার পাশে একটা কত সুন্দর গোপাল। তো আমি জলে ঠাকুরকে এটা দিয়ে দেওয়ার পর দাঁড়িয়ে অনেকক্ষণ এই গোপালের স্নান, তার অঙ্গরাগ এসব দেখলাম। তো এই জীবনের এই প্রথম এই অভিজ্ঞতাটা সত্যি আমার সারা জীবন মনে থাকবে। তা আমি একটু জলে ছিটে নিজের এবং আমার স্বামী সন্তানের মাথায় দিয়ে ঠাকুরের কাছে তাদের মঙ্গল কামনা করলাম। আর এখানে দেখো বিভিন্ন রকমের সন্ন্যাসীরা বসে রয়েছে। এই সাথে এখানে ছোট্ট একটা মন্দির, মানে মন্দিরের কাজ চলছে, সেই মন্দিরে ছোট মতন করে বাসন্তী পুজো হয়েছে এবং সেখানে মানুষ ভোগ দিচ্ছে, প্রসাদ নিচ্ছে। তো প্রচুর ভিড় ছিল। আর সবথেকে বড় কথা, এখন মেলাতে গেলে আমি খুব একটা শান্তিতে মেলাতে ঘুরতে পারি না। তার কারণ মিমো মেলাতে ঢুকেই বিভিন্ন রকমের বায়নায় একদম মাথা শেষ করে ফেলে। তো যাই হোক, সেই দিনও ওর বিভিন্ন রকমের বায়না ছিল, সেগুলো একটা একটা করে পূরণও করেছে। তো যতক্ষণ ওর হাতে কিছু কিনে না দেওয়া হচ্ছে ততক্ষণ ও ওই একটা ঘ্যানঘ্যানানি গানও বাজিয়েই চলেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, কিছু বলারও নেই। তো এখানে আর রোদ উঠে যাচ্ছিল, একটু গরমও লাগছে। তো খুব বেশি আমরা ঘুরতে পারিনি। আর বিশেষ করে এই বছরের মেলাটা কিন্তু খুব একটা বড় করে হয়নি। শুনলাম ওই ভোটের জন্য আর কি পুলিশ পারমিশনটা পাওয়া যায়নি, কারণ বিভিন্ন দিকে গাড়ি ঘোড়া, পুলিশ সমস্ত কিছু তো এখন চারিদিকে মোতায়েন করা হয়ে গেছে। তো আর দুদিন গেলেই আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভোট, তো সেই জন্য এখানে এবার মেলাটা ছোট করেই হচ্ছে। তো মেলা থেকে আমরা ওই খাবার কিছু টুকটাক আর একটু দু একটা জিনিস কিনে নিলাম। এখানে জিলিপি গরম গরম ভাজা হচ্ছিল, জিলিপি আর গজা, এই সমস্ত কিছু আমরা কিনে নিয়েছি। মার জন্য একটু ভাবলাম কিছু নিয়ে যাই, কারণ এখান থেকে আমার ইচ্ছে আছে মায়ের এখানে একটু দেখা করে যাব, কারণ মায়ের বাড়ির কাজ দিয়ে আমাকে আসতে হয়েছে। মানে আমাদের এটা সাডেন প্ল্যান বলতে পারো। রাত্রে আমরা ঠিক করলাম, সন্ধ্যাবেলায় সপ্তমী দেখতে গিয়েছি। এই গল্পটা আমি মোর পাপার সাথে যখন করছিলাম, তখন মিমোর পাপা বললো, চলো তোমাদের তাহলে সপ্তমী যখন দেখে এসেছো, অষ্টমী স্নানটা এবার দেখাই। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে, মানে বেশ কয়েক জায়গায় খিচুড়ি দেওয়া হচ্ছে। তো দেখে আমার একটু বেশ ভালোই লাগছে, কারণ বারবারই যে খিচুড়িটা হয় এবং সেই বাইরে দাঁড়িয়ে খাওয়ার, সেই জন্য আমি দেখো খিচুড়ি নিতে একটা মাঠের সাইড দিয়ে একটা দেখতে পাচ্ছিলাম, জিজ্ঞেস করলাম, তো এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে ওই প্যান্ডেলে। সেখান থেকে খিচুড়ি এনে আমরা একটু টিফিনও করে নিয়েছি। তো তারপর কিন্তু সারাদিনের সমস্ত কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ আমি সারাদিন মায়ের সঙ্গে দেখা করে মায়ের বাড়িতেই ছিলাম। তারপর অবশ্য সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি আমার এক মামার বাড়িতে, যেখানে এই কালী পুজো ছিল সেই দিন, জোড়া কালী পুজো। তো সন্ধ্যেটা আমি আবার একটা পুজো দিয়েই কাটাচ্ছি। তো এই মহাষ্টমীর দিনটা আমার সকাল থেকে রাত পর্যন্ত বেশ ভালোভাবেই কাটলো, মায়ের দর্শন, দুর্গা মায়ের দর্শন, সমস্ত কিছু দিয়ে। আর মামার বাড়ির পুজোটা মানতের পুজো ছিল, তো সন্ধ্যেবেলা থেকে আমি অনেকটা সময় এখানে কাটিয়েছি। তারপর সবাই মিলে রাতে মামার এখানে পুজোর প্রসাদ টসাদ নিয়ে তারপর বাড়ি ফিরেছি। আজ অবশ্য বাড়ি ফেরার পথে রাতে একটু বৃষ্টি আমাদেরকে ধরে ফেলেছিল। যাই হোক, আজকের এই মহাষ্টমীর দিনটা আমার ভীষণ ভালো কাটলো। তোমরাও সবাই ভালো থেকো।